সুমন পাইলে নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আজকের ভিডিওতে থাকবে আমরা নর্থ গোয়ার পাঞ্জিমের ফন্টেনাস লেন, যেখানে আমরা যাব সেখানে গেলেই তোমরা দেখতে পাবে সুন্দর সুন্দর অনেক ধরনের কালারফুল বাড়ি। পাঞ্জিম থেকে সোজা আমরা পৌঁছাবো সাউথ গোয়ায় এবং সেখানকার খুব সুন্দর একটা বিচ আজকে আমরা তোমাদেরকে ঘুরে দেখাবো। এছাড়াও তোমরা কোথায় মার্কেটিং করবে এবং কেমন জিনিস পাওয়া যায়, এছাড়া কেমন খাবার ট্রাই করবে সাউথ গোয়াতে এলে, তা থাকবে এই ভিডিওতে। তো চলো আজকের ভিডিওটাকে শুরু করছি। আশা করি তোমাদের খুব ভালো লাগবে, তাই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। ক্রস করছি মান্ডাভি রিভার। এখানেই আমরা আগের ব্লগে তোমরা দেখেছো ক্রুজে ঘুরেছি। রাস্তাটা খুব সুন্দর। গোয়ার রাস্তাগুলো খুব সুন্দরই। এখন আমরা দাঁড়িয়ে আছি ফন্টেনাস লেনে, আর পাঞ্জিমে গোয়ার এটা অসাধারণ একটা জায়গা, ভীষণ সুন্দর জায়গা। একটা 58 মতন বাজে, আমরা সকালবেলা চেক আউট করে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি। ইউটিউবে দেখেছিলাম নর্থ গোয়াতে এরকম একটা সুন্দর জায়গা রয়েছে পাঞ্জিম বলে। তো তারপরে যখন সত্যি ইউটিউবে দেখে ততটা ভালো লেগেছিল, সামনে থেকে এসে আরও ভালো লাগছে। এত কালারফুল বাড়ি, কি সুন্দর করে নিজের বাড়িকে এত সুন্দর করে সাজিয়েছে। সত্যি একটা নোংরা পর্যন্ত রাস্তায় ফেলা নেই, নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন, যেটা হওয়া উচিত। ভীষণ ভালো লাগলো। প্রচুর কালারফুল বাড়ি রয়েছে, আর কালারফুল বাড়ি দেখলে মনটাও খুশি হয়ে যায়। নিজের বাড়ির মতন না, একটা অন্যরকম ফিলিং লাগে। দারুণ, গ্রেট। পানাজির কেন্দ্রস্থলে অবস্থিত ফন্টেনাস গোয়ার একটি মনোমুগ্ধকর এবং প্রাণবন্ত পাড়া, যা সাংস্কৃতিক ঐতিহ্য এবং স্থাপত্য সৌন্দর্যের এক অনন্য মিশ্রণ প্রদান করে। ফন্টেনাসকে প্রায় পানাজির ল্যাটিন কোয়ার্টার হিসাবে উল্লেখ করা হয়। এই ঐতিহাসিক পাড়াটি তার ভালোভাবে সংরক্ষিত পর্তুগিজ শৈলী স্থাপত্যের জন্য বিখ্যাত। চারিদিকে সবাই ছবি তুলছে, খুব সুন্দর কিন্তু জায়গাটা। সাউথ গোয়া যাওয়ার আগে আমরা প্রথমে একটুখানি ঘুরে দেখে নিলাম পাঞ্জিম। আর এই জায়গাটা হচ্ছে ফন্টেনাস, খুব সুন্দর। এখানে কালারফুল অনেক বাড়ি রয়েছে, সেই বাড়িতেই সবাই ছবি তোলে সামনে দাঁড়িয়ে। আর একটা জিনিস আমাদের বলি, অনেক জায়গাতেই লেখা আছে নট ফটো অ্যালাউড, ওই বাড়িতে ফটো অ্যালাউ করা যাবে না। তো যেখানে এরকম লেখা আছে সেখানে প্লিজ ফটো তুলো না। কারণ হচ্ছে দেখো, একটা নতুন কালারফুল বাড়ি, সেটা যদি আমরা হাত দিয়ে তুলি বা কালারটা চটে যেতে পারে। যদি আজকে আমারই নতুন একটা কোনো বাড়ি হয়, তো সেখানে যদি কালার চটে যায় নতুন একটা বাড়ি হওয়ার পর, তাহলে ওনারাও যেরকম একটা কি বলবো, ওনাদের জায়গা ওনাদের রাগ করাটা স্বাভাবিক। যদি আমরাও সেটা এসে করি, তো সেটা তো ঠিক না। অবশ্যই ছবি তোলো। খুব কোলাহল এরকমভাবে চিৎকার চেঁচামেচি না করে, সবার এখানে তোর বাড়ি, কেউ পড়াশোনা করছে বা যাই হোক, সবাই সবার কাজে ব্যস্ত, তো একদম কোলাহল না করে নিজেদের মতন করে ছবি তোলো। কোনো দাগ ফাগ না করে বা কোনো কিছুতে ড্যামেজ না করে ভালোভাবে ছবি তোলো আর এনজয় করো, তাহলে দেখবে সবটা ভালো লাগবে। আর জায়গাটা ভীষণ সুন্দর, অনেক কালারফুল বাড়ি রয়েছে এখানে, ছবি কিন্তু মাস্ট আসছে। এখানে প্রত্যেকটাই কিন্তু এগুলো পার্সোনাল বাড়ি, পার্সোনাল লোকেদের বাড়ি, এবং সুন্দর করে সাজানো। যাতে কারোর কোনো রকম ডিস্টারবেন্স না হয় সেটা অবশ্যই খেয়াল রাখা উচিত। কারণ আমাদের বাড়ির সামনে কেউ এসে যদি হল্লাহাটি করে বা চিৎকার চেঁচামেচি করে, তাহলে এরকম ভালো লাগবে না। সেরকম এই বাড়িগুলোর সামনেও যখন ছবি তোলা হচ্ছে, তখন চিৎকার চেঁচামেচি না করে বা নোংরা না করে একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা আমাদের দায়িত্ব। এই এলাকাটি তার উজ্জ্বল এবং গাঢ় রঙের প্যালেটের জন্য বিখ্যাত, যেখানে বাড়িগুলি নীল, হলুদ এবং গোলাপি রঙে আঁকা। এই প্রাণবন্ত রং ফন্টেনাসের আকর্ষণ এবং আলাদাই এক আবেদন যোগ করে। এই জায়গাটাতে এলাম, দারুণ একটা বড় আয়না মতো রয়েছে, সবাই এখানে এসে ছবি তুলছে। অসম্ভব ভালো লাগছে। এক্স্যাক্টলি, দারুণ। আর এখানকার লোকজনও এটা পছন্দ করে যে এখানকার জায়গাটা ফেমাস হয়েছে, এদের বাড়িগুলো সবাই দেখতে আসে। ভালো লাগে, সবার বাড়ি দেখতে আসে, খুব স্বাভাবিক। নিজের বাড়ি এত সুন্দরভাবে বানিয়েছে, তখন ভালোই লাগছে। এক্স্যাক্টলি। আমরা আজকে পাঞ্জিমটা ঘুরে দেখলাম, ভীষণ সুন্দর কালারফুল বাড়ি। এখানে সবাই কালারফুল বাড়িগুলো দেখতে আসে। অসাম অসাম। কালকে আমরা পাঞ্জিমে এসেছিলাম, যখন আমরা ক্রুজে ক্যাসিনো যেটা গেলাম, তখন আমরা এখানেই এসেছিলাম, পাঞ্জিমে এসেছিলাম, কাছেই একদম। তো কালকেও দেখা হয়েছে, কিন্তু কালকে অন্ধকারের মধ্যে কালকে অ্যাকচুয়ালি সকালবেলা বা দিনের বেলাতে এই জায়গাটা বেস্ট লাগে, বা দুপুরবেলা, রাত্রিবেলা তো অন্ধকার হয়ে যায়। অসাম অসাম। এখানে একটা খুব সুন্দর চার্চও রয়েছে, তো চার্চটা খুব সুন্দর লাগছে।
নর্থ গোয়া আমাদের ঘোরা শেষ, এবার আমরা চলেছি সাউথ গোয়ার পথে। আজকে আমরা প্রথমেই যাব কাবু দে রামা বিচ, যে বিচটা নাকি খুবই সুন্দর, চোখেও দেখবো আর তোমাদেরকেও দেখাবো। তারপরে আজকে সাউথ গোয়ার বেস্ট ডিশ কিছু আজকে আমরা ট্রাই করব, সেটাও আজকে তোমাদেরকে অবশ্যই দেখাবো। পাঞ্জিম থেকে মাটগাঁও হয়ে আমরা এখন চলেছি সাউথ গোয়ার দিকে, কাবু দে রামা ফোর্টের দিকে যাব। সানসেট দেখা যাচ্ছিল কিন্তু এখন তো মেঘলা আছে আজকে সারাদিন ধরে, তার জন্য সানসেট আর দেখতে পাবো না, কিন্তু ওখান থেকে একটা ফাঁকা বিচ অ্যাক্সেস করা যায়, সেখানে যাওয়ার ইচ্ছা আছে, তো ওখানেই যাবো। লেটস সি কেমন হয় জায়গাটা। ওয়াও, কি সুন্দর লাগছে, আকাশটা দেখো পুরো মেঘ করে আছে। এখন আমরা আছি সাউথ গোয়ার কাবু দে রামা বিচে, আর এখান থেকে ক্লিফটপ ভিউ পয়েন্ট থেকে আমরা পুরো বিচের ভিউটা এনজয় করছি। দুদিকেই পাহাড়, এদিকেও পাহাড় ওদিকেও পাহাড় তোমাদের দেখাচ্ছি, আর এখানে সবাই এনজয় করছে। ব্যাপক একটা বিচ, আর এখান থেকে দেখতে দুর্ধর্ষ লাগছে। সামান্য সামান্য পাথর আছে, একটু পাথুরে বিচটা, কিন্তু বালিটা কিন্তু একদম ক্লিন, একটা মানে সামান্যতম কিছু পড়ে নেই। আর জলটা একটুখানি গ্রিনিশ, অসাধারণ লাগছে। আর সাথে নারকেল গাছগুলো টু গুড, মানে দারুণ লাগছে। এখানটা যদি সাউথ গোয়াতে আসো অবশ্যই আসতে পারো, বিকালবেলাটা খুব সুন্দর লাগবে। আর এখানে একটুখানি এনজয় করে তারপরে আমরা আমাদের হোটেলের দিকে যাবো। আজকে তো আমরা নর্থ গোয়া থেকে সাউথ গোয়ার পথে যেহেতু গাড়ি ছিল, তাই জন্য খুব ইজিলি আমরা পাঞ্জিমটাও ঘুরে নিতে পারলাম, কারণ গাড়িতে সব লাগেজ ছিল। তাই জন্য যদি স্কুটি নিতাম তাহলে কি হতো, তাহলে এই লাগেজগুলো নিয়ে বইতে হতো, আর মাঝখানে দাঁড়ানোটা খুব প্রবলেমেটিক হয়ে যেত। আর ওই লাগেজ অতগুলো, একটা সুটকেস, একটা পিঠের ব্যাগ, তারপরে একটা ছোটো ব্যাগ, অতগুলো ব্যাগ নিয়ে পুরো হিমশিম খেয়ে যেতাম। যাই হোক, অসাধারণ একটা বিচ এনজয় করি। তোমাদের সাথে আবার একটু বাদে কথা বলছি। নর্থ গোয়ার একটা আলাদা রকম সৌন্দর্য আছে, সাউথ গোয়ার কিন্তু একটা আলাদা রকম সৌন্দর্য আছে। দুটোই যদি কম্পেয়ার করে বলা যায় যে কোনটা সুন্দর, আমি কিন্তু বলতে পারবো না, কারণ দুটোই কিন্তু একদম অন্য রকম। আর এক একটা দিকের সমুদ্রের কালারটাও বেশ অন্যরকম। এবং এখানে পুরো গ্রিনারি আর ভীষণ পরিষ্কার স্বচ্ছ জল, ভীষণ ভালো লাগছে। পেছন দিকটা পাহাড় দেখা যাচ্ছে, ভীষণ সুন্দর ভিউ আসছে। আর সবথেকে যেটা বেশি ভালো লাগছে, এই বিচটা, তার সঙ্গে সমুদ্র। অ্যাকচুয়ালি এই বিচটা থেকে মেন সানসেটটা ভীষণ ভালো লাগে। এখানে অনেকগুলো ক্যাফে রয়েছে, তো ওখান থেকেও দেখতে পারো। এছাড়া আমরা ক্যাফে যাইনি, কারণ আমরা এখন কিছু খাবো না, পেটটা ভরাই রয়েছে। এছাড়াও এখানে তোমরা গাড়ি দাঁড় করিয়ে, স্কুটি দাঁড় করিয়ে ছবি তুলতে পারবে, তার সঙ্গে পুরো সানসেটটা দেখতে পারবে। কিন্তু আজকে আকাশ পুরো মেঘলা করে রয়েছে, তাই জন্য সানসেটটা দেখা যাচ্ছে না, কিন্তু ভিউ অসাধারণ, জাস্ট ওয়াও। এখানে ছবি তো দারুণ আসবেই, সাথে তোমরা ভিউটাও খুব ভালো এনজয় করতে পারবে। ভীষণ সুন্দর একটা বিচ ঘুরলাম, তোমাদের দেখালাম যেখান থেকে সানসেট হয়। তারপরে আমরা চলে এসেছি সাউথ গোয়া, যেখানে আমরা হোটেল নিয়েছি, আমরা চেক ইন করে নিয়েছি। চলো তোমাদের একবার রুমটা দেখিয়ে দিই। দেখতেই পাচ্ছ এই যে বেডটা বিশাল বড়, এখানে দুজন কেন চারজনও আরামসে শুয়ে পড়তে পারবে। দুজন মানে অ্যাডাল্ট, আর তার সঙ্গে বাচ্চারাও কিন্তু এখানে শুয়ে পড়তে পারবে, কারণ বেডটা কিন্তু বেশ বড় রয়েছে। আর চাদর টাদর সমস্ত কিছু তো দিয়েছেই। আরও দেখিয়ে দিই, ঢুকেই আমরা এখানে লাগেজ রেখে দিয়েছি, ভালোই স্পেস রয়েছে। এখানে এরকম একটা টেবিল মতো রয়েছে, এখানে তোমরা বসে খাওয়া দাওয়া করতে পারো। এরকম একটা সোফার মতন চেয়ার রয়েছে। ওই সাইডে একটা দেখো ফ্রিজ রয়েছে, ফ্রিজেও কিছু রাখতে পারবে, যা গরম এখানে, তো ফ্রিজেও রাখা যাবে। আচ্ছা, আমাদের এসি তো অলরেডি চলছেই। আর এখানেও আমরা লাগেজপত্র রেখে দিয়েছি, এখানেও লাগেজপত্র রাখা জায়গা রয়েছে, নিচে এরকম কাভার টাইপের রয়েছে, জিনিসপত্র রাখা যাবে। আর সব থেকে যেটা আমার সুন্দর লেগেছে সেটা হচ্ছে এই আয়নাটা, কারণ হচ্ছে গোয়াতে আসলে সুন্দর করে ড্রেস আপ করে সাজুগুজু করতে হবে, তার জন্য কিন্তু বেস্ট আয়নাটা। আর এখানে দেখো রাখার জিনিসপত্র রয়েছে, মেনু কার্ড রয়েছে, এখানে একটা ড্রয়ার রয়েছে, এখানেও একটা কাভার টাইপের রয়েছে। আরও যেটা ভালো লাগলো, এখানে তো টিভি তো আছেই, একটা বিশাল বড় টিভি রয়েছে, ইলেকট্রিক কেটেল রয়েছে, দুটো কাপ দিয়েছে, দুটো জলের বোতল দিয়েছে, বিভিন্ন ধরনের দেখো চা রয়েছে, এর মধ্যে দুধও রয়েছে, নেসকাফি রয়েছে, অনেক কিছু রয়েছে, দুটো গ্লাস দিয়েছে।
বেশ সুন্দর এদিকটা। আর চলো তোমাদের দেখিয়ে দিই ওই সাইডটা। দেখো এত বড় একটা কাবার্ড, বিশাল বড়, অনেক জায়গা, এখানে তোমরা লাগেজও রেখে দিতে পারো। আর এই দেখো একটা লকার টাইপের আছে, যদি মনে করো কিছু রাখবে সেটাও রাখতে পারবে। আর ওয়াশরুমটাও দেখিয়ে দিই, ওয়াশরুমটাও কিন্তু বেশ বড়। দেখো ঢুকেই নিট অ্যান্ড ক্লিন একটা বেসিন রয়েছে, এখানে সমস্ত কিছু দিয়েছে, সাবান শ্যাম্পু এগুলো দিয়েছে। আর এখানে টাওয়েল দিয়েছে ওপরে, শাওয়ার তো রয়েছেই, নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম। এখন আমরা হোটেল থেকে একটু ফ্রেশ হয়ে চলে এসেছি পালোলেম মার্কেট। এই মার্কেটটা পালোলেম বিচের একদম কাছে। এখানে জামা কাপড় থেকে শুরু করে গহনা, হস্তশিল্প, প্রাচীন জিনিসপত্র, ইলেকট্রনিক্স অনেক কিছুই পাওয়া যায়। এখানে বিচে পরার জন্য খুব সুন্দর সুন্দর বিচ ড্রেস পাওয়া যায়, কালারফুল, দেখতেও বেশ সুন্দর। ছেলেদেরও এখানে বিচ ড্রেস খুব সুন্দর সুন্দর পাওয়া যায়। এখানে প্রচুর কালেকশন রয়েছে, দেখো প্রচুর জামা। আর এইটাও সুন্দর, এগুলো সব আছে এখানে। আর ও দেখছে, আর আমি ওকে এই জামাটা কিনে দিয়েছি। এই কালারটা ভীষণ সুন্দর, অনেক অপশন রয়েছে। ইনস্ট্রুমেন্টের সব ভালো ভালো। ना करके ইউনিক লাগলো, দারুণ দেখতে, স্কার্ট টাইপের। আর এটা জ্যাকেট হিসাবেও পরা যাবে, সো বিউটিফুল, ভীষণ সুন্দর দেখতে, খুব ভালো লেগেছে এটা। এখানে দড়িও রয়েছে, দড়িও বাঁধা যাবে। কোনটা নেব, এইটা না এইটা, বুঝতে পারছি না, এটাই নিই। এখন আমরা চলে এসেছি পালোলেম বিচের কাছে রিয়ান বলে একটা রেস্তোরাঁয়। এখানকার খাবার খুব ভালো, আর এখানে লোকাল ফুড আমরা ট্রাই করব, তাই জন্য আমরা একটা ফিশ থালি বলেছি। এখানকার সবাই ফিশ থালিটাই খায়, কারণ হচ্ছে যেহেতু সি বিচ, তাই জন্য একদম সি ফুডই খাওয়া উচিত। তো তাই জন্য আমরা একটা অর্ডার করেছি ফিশ থালি, আর তার সঙ্গে আমরা একটা নিয়েছি প্রন রাওয়া ফ্রাই। তো 7 থেকে 8 পিস থাকবে, প্রনের সাইজগুলো এরকম বড় বড় থাকবে। কেমন থাকবে না থাকবে আসো তোমাদের দেখাচ্ছি। চলে এসেছি আমাদের প্রন রাওয়া ফ্রাই, আর লুকস ভেরি ডেলিশিয়াস, ভীষণ সুন্দর দেখতে। আর দেখো চিংড়ি মাছগুলো সত্যি অনেকটা বড় বড়, প্রনে ভর্তি। আর রাওয়া ফ্রাই মানে এই ব্যাপারটাকে বলছিলাম আমি, দেখছিলাম। দেখো ভীষণ সুন্দর, প্রনের সাইজটা কিন্তু ভালো, আর অনেক কটা পিসি রয়েছে। এইটা পড়েছে আমাদের 650। এর মধ্যে লেবু দিয়েছে, পেঁয়াজ টমেটো দিয়েছে। নাও এমন টেস্ট করে দেখি। বা ভীষণ গরম, ভালো লাগছে মনে হয়। দেখো কতটা চিংড়ি মাছ রয়েছে, পুরো ভর্তি। কোনো কথা হবে না, অসম্ভব খেতে, মুখে লেগে থাকার মতন। জানি না গোয়াতে এসে এত সুন্দর সুন্দর খাবার ট্রাই করছে, আর এটাও সুমন দেখেছে আজকে, ওই গুগল থেকে সার্চ করে বার করলো। অসম্ভব দারুণ খেতে, অসম্ভব সুন্দর, দারুণ, জাস্ট ফাটাফাটি। প্রনটা তো অসাধারণ খেতে, আর থালিটা আমার বেশ ভালো লেগেছে। দেখো মাছের সাইজটা কিন্তু এই বড় সাইজ, মাছ ভর্তি। এর মধ্যে আবার মশলা ফ্রাই করা আছে ভেতরে, এই জন্য টাইম লাগছিল। ফ্রেশ বানিয়ে নিয়েছে, ভাত আছে, এখানেও আবার একটা মাছ রয়েছে। দেখো এটা মাছ, এই একটা সবজি রয়েছে, এটাও বোধহয় কিছু মাছের কিছু দিয়ে তৈরি, ফিশ থালি পুরো। পরোটা আছে, এখানে একটা ভাজি টাইপের কিছু আছে, এটা রায়তা আছে, স্যালাড আছে, পাঁপড় আছে। অসাধারণ টেস্ট, অসাধারণ টেস্ট, মানে আমি এটা খেতে ভুলে গেছি। আর এটা খেয়েও তোমাদেরকে লাস্টে বলবো কেমন খেলাম। এটা তো অসাধারণ করেছে, পরোটা দিয়ে সুমন খেলো। আর আমি এখানে একটু মাছের ঝোলটা নিচ্ছি, গ্রেভিটা অসাধারণ, এখানকার স্টাইলে, গন স্টাইলে বানিয়েছে। আর এটা কি মাছ আমি জানি না, তো মাছটা খাচ্ছি। আমি এখানে আসলে, সাউথ গোয়াতে আসলে ফিশটাই তোমরা ট্রাই করো, দারুণ লাগবে। আর এটা শুটকি মাছের ভাজি, আমার এটা এটা অসাধারণ লেগেছে। আর একটুখানি মাছটা খেয়ে দেখি তো কেমন। আবার এটা পুরো ফ্রাই করা আছে। এত সুন্দর বানিয়েছে, দুর্দান্ত, হেভি লাগছে খেতে। থালিটা জাস্ট চুমু চুমু, দারুণ ছিল, অসাধারণ খেলাম।
এত সুন্দর ফিশ থালি, এত সুন্দর। গোয়াতে যে কটা খাবার খাচ্ছি দুর্দান্ত লাগছে। আমাদের ফিশ থালিটা নিয়েছে 400 টাকা, যেটা আমরা দুজনে মিলে শেয়ার করে খেলাম। এক্সট্রা ভাতটা শুধু নিয়েছিলাম, কারণ খাবার কিন্তু কোয়ান্টিটি অনেকটাই থাকে। যেমন গ্রেভিটা মাছের অনেকটাই ছিল, 2 পিস মাছ ছিল, মাছের সাইজটা ভাজা যে মাছটা ছিল সেটা অনেকটা বড় ছিল। আর তার সঙ্গে প্রন রাওয়া ফ্রাই যেটা নিলাম ওটা আমাদের 650 টাকা। একদম মানে মানি ফর ওয়ার্থ ইট, মানে ভীষণই সুন্দর খেতে এবং অনেক কটা পিস ছিল, মোটা মোটা তোমাদের দেখালাম, দুর্দান্ত খেতে। অবশ্যই তোমরা সাউথ গোয়াতে আসলে এখানে কিন্তু লাঞ্চ বা ডিনার করতে পারো, অসাধারণ লাগবে। আর এখানকার আর একটা স্পেশাল থালি আছে, সেটা হয়তো মেবি কালকে আমরা ট্রাই করবো, ইন্ডিয়ান স্পেশাল থালি, যেটা তোমরা ট্রাই করতে পারো। এর মধ্যে চিকেন কারিও আসবে, আরও অপশান থাকবে। তো সব রকম মানে প্রন ভিন্ডালু না কি একটা বলছিল, খুব ভালো। তো সেগুলো সব রকম অপশান থাকে। তো কালকে আমরা ট্রাই করতে পারি, মানে ব্যাপক খেতে, আমাদের খুব ভালো লেগেছে। তোমরা সাউথ গোয়াতে আসলে অবশ্যই কিন্তু এখানে ট্রাই করতে পারো।